নমস্কার, কম্পিউটার বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ আমরা শিখবো যে কিভাবে আমরা এমএস ওয়ার্ড থেকে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিংটাকে অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং এর কাজ কি, এই গোটা বিষয়টি নিয়ে আজকের এই মূল ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, এবং যাতে করে আমি ভিডিও আপলোড করলে সরাসরি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদেরকে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অ্যাপ্লাই করতে গেলে প্রথমত এমএস ওয়ার্ডটি ওপেন করে দেবে। তো আমি অলরেডি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি। এরপর যে কাজটি করব সেটি হলো আমি এই একটা পেজ নিয়ে নেবো, একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবো, এবং নেওয়ার পর কি করব, এখান থেকে আমি অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিংটাকে অ্যাপ্লাই করার জন্য আমি একটা আলফাবেট লিখে নিচ্ছি। তো আমি কয়েকটা আলফাবেট লিখে নিচ্ছি, তার জন্য একটু ওয়েট করতে হবে। তো আমি লিখে নিয়েছি, 7 অবধি লিখে নিয়েছি। তো লেখার পর এটাকে এবার অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং থেকে অ্যাপ্লাই করব কিভাবে। তো অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং বলতে কি বোঝায়, যে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং বলতে এই লেখাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে পর পর অ্যাসেন্ডিং এবং অপর থেকে, মানে এই 7টা আগে থাকবে এবং 7-এর নিচে 6, 5, 4, 3, 2, 1 এইভাবে যে এই লেখাটা অ্যাপ্লাই করা হয় সেটাকে বলে ডিসেন্ডিং। তো আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং কিভাবে অ্যাপ্লাই করব। তো প্রথমত আমি লিখে নিয়েছি। এরপর আমি যে কাজটি করব সেটি হলো যে আমি হোম ট্যাবে ক্লিক করব, এবং হোম ট্যাবে ক্লিক করার পর আমি এই যে প্যারাগ্রাফ গ্রুপে আসব, এবং এখান থেকে আসার পর এই যে আমরা দেখতে পাচ্ছি এ, তারপরে নিচে জেড আছে, তো সেই শর্টে আমরা কি করব, ক্লিক করে নেব। তো ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ অপশনটি আছে। তো এখান থেকে টাইপ যেটা আছে সেটা নাম্বার করা আছে। তো নাম্বার না থাকলেও টেক্সট যদি থাকে তাহলে টেক্সট করে নেব। তো অ্যাসেন্ডিংটা আমার অলরেডি অ্যাপ্লাই আছে। তো এরপর আমি ডিসেন্ডিংটা কিভাবে করবো, তো ডিসেন্ডিং করার জন্য দেখতে পাচ্ছি যে নিচে ডিসেন্ডিং রয়েছে, সেই জায়গায় আমি ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এই জায়গায় ওকে করে দেবো। সিম্পলি আমি ওকে করে দিয়েছি এবং দেখতে পাচ্ছি যে 7, 6, 5, 4, 3, 2, 1 অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবেই চাইলে কিন্তু আমরা সহজেই অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিংটাকে অ্যাপ্লাই করতে পারি। এবং যদি এটাকে আমরা এটা ডিলিট করে দিয়েছি, এরপর যে কাজটি করব সেটি হলো আমি এ দিচ্ছি, তারপরে বি দিচ্ছি, সি দিচ্ছি, ডি দিচ্ছি এবং ই দিচ্ছি। তো এইটাকে এবারে কিভাবে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং করব, সেম পদ্ধতি, শুধুমাত্র কি করব যে হোম ট্যাবে যাব, এবং হোম ট্যাবে যাওয়ার পর এখান থেকে প্যারাগ্রুপে যাব এবং এ জেড রয়েছে সেই জায়গায় শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করার পর এখানে কি করব, ডিসেন্ডিং এ ক্লিক করব এবং সিম্পলি ওকে করে দেবো। তো ওকে করে দেখতে পাচ্ছি যে ই পর্যন্ত রেখেছিলাম, তাই ইটা আগে চলে গেছে, এবং ই এর আগে যেটা হয় সেটা আছে, এবং ডি এর আগে যেটা হয় সেটা আছে, এবং সি এর আগে যেটা আছে সেটা সিম্পলি এইভাবে নিচে নিচে নেমে যাবে। তো অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে হয়। তো সিম্পলি আমি বিষয়টাকে খুব সহজে বলেছি। এরপর এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং নিয়ে বিভিন্ন কাজ আমরা করতে পারি। তো করার জন্য আমি নেক্সট ভিডিওতে আরো বড় করে একটা ভিডিও দেবো। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।